ঢাকার আকাশে ঝলমলে স্বপ্ন ছিল যে মেট্রো রেল, আজ সেই স্বপ্নই এক নিদারুণ সংখ্যার নাম। আধুনিকতার প্রতীক এই ইস্পাতের কাঠামো এখন আর গতির প্রতিশ্রুতি নয়। এক মুহূর্তের পতন কেড়ে নিয়েছে একটি প্রাণ, আর সেই পতনের ধাক্কায় কেঁপে উঠেছে পুরো নগরীর আস্থার ভিত। প্রশ্ন একটাই, এই কাঠামোগত দুর্বলতা কি কেবলই দুর্ঘটনা নাকি অব্যবস্থাপনারই চরম বহিঃপ্রকাশ? অ্যাকচুয়ালি আমরা তো সাধারণ জনগণ, আমাদের অ্যাকচুয়ালি মেট্রো রেল কীভাবে কাজ করেছে, ওরা কাদেরকে নিয়ে কাজ করেছে, কারা এই কাজে নিযুক্ত ছিল সেটা আমরা ঠিকমতো জানি না। বাট এরকম মেট্রো রেল যেহেতু আমাদের অনেক ধরনের প্রয়োজন মেটাচ্ছে, এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাট মেট্রো রেল তৈরির জন্য কিছু এরর আমরা দেখতে পাই, অনেক জায়গায় ত্রুটি রয়েছে। এগুলো যদি ঠিকঠাক মতো করা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো, জনগণের জন্য এটা খুব ভালো হতো। সেটাই আমার আশা, যে সমস্ত এররগুলো আছে ওগুলো যেন তারা ঠিকমতো ঠিকমতো যেন কাজ শেষ করে এবং এরপরে যেন মেট্রো রেলটা যেন চালু করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন মেট্রো রেল কর্তৃপক্ষের গাফিলতির পরিণাম এই পথচারীর মৃত্যু, যা জন্ম দিয়েছে উত্তর না জানা অনেক প্রশ্নের। বৃহৎ যদি কোনো প্রকল্প থাকে তার মধ্যে কিন্তু ঢাকা মেট্রো একটা অনেক বড় প্রকল্প। সেইখানে যে এই যে ত্রুটিগুলো আছে এইগুলো নিয়ে বাংলাদেশে যারা ওই টাইমে কাজ করতেছিল, ইঞ্জিনিয়ার বলেন বা অন্যান্য যারা প্রকৌশলী ছিল, তাদের উচিত ছিল বিষয়গুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা, খুব সুন্দরভাবে দেখা। কিন্তু আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে একটা মেট্রো স্টেশন করতে যত টাকা মনে করেন যে খরচ হয়েছে, আমি মনে করি যে তার থেকে অনেক টাকা বেশি বরাদ্দ নিয়ে কিন্তু মেট্রো স্টেশনগুলো করা হয়েছে। এই টাকাগুলো কে নিছে? তখন বাংলাদেশ রেল সেতু মন্ত্রী যে ছিলেন, নিশ্চয়ই তার কাছেও কিছু গেছে, বা প্রধানমন্ত্রী যে ছিলেন, যে ফ্যাসিস্ট সরকার যিনি ছিলেন, তার কাছেও কিছু গেছে। তা আপনার কিছু টাকার জন্য এই যে টোটাল কাজগুলো সুন্দরভাবে যে মনে করেন যে শেষ করতে পারিনি, এর কারণে কিন্তু মূলত এই ঘটনাটা ঘটা সম্ভব হয়েছে। কারণ এত বড় একটা স্টেশন, এত বড় মনে করেন যে প্রকল্প, সেখান থেকে একটা পাত খুলে যায়, একটা মানুষ মারা যাবে, তা এই জিনিসগুলো ভাবনাটা তাদের আগেই দরকার ছিল। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার পর 6 সদস্যের কমিটি গঠন হয়েছে ঠিকই, কিন্তু সেই কমিটির বৈঠক থেকে এখনো মেলেনি কোনো আশ্বাস বাণী। প্রেসিডেন্ট নাই, এখন আপনাদের পরে কথা বলা যাবে না, উনি আসে, উনি সব। কোন বিষয়গুলো আপনাদের তদন্তে প্রায়োরিটি মাত্র শুরু হচ্ছে, এখনো কিছু হয়নি। আজকের আলোচনা কোন ধরনের? আমরা জাস্ট প্রিলিমিনারি আলোচনা করেছি, কোনো আলোচনা হয়নি। কোন বিষয়গুলো আপনাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে আজকের বৈঠকে? আমাদের সচিব মহোদয় উনি নাই, উনি আসলে আমাদের কথা হবে। এখনো ওই ধরনের আমরা ডিটেল কিছু যাইনি, জাস্ট কবে বলবো, কখন বলবো, এগুলি আলাপ আলোচনা হয়েছে। বাট আমরা ফাইন্ড আউট করেছি সাইটটা ভিজিট করার পরে, তারপর বোঝা যাবে। এখন সাইডে যাচ্ছি আমরা। আজকে ফার্স্ট মিটিং আমরা আবার টার্গেট করছি আগামী বৃহস্পতিবার বসবো। আমরা আসলে এক্সটার্নাল মেম্বার, আমি এলজিডিতে আছি। আমাদের যে রিকোয়ারমেন্ট ওনাদেরকে দিচ্ছে, স্টাডি করি, নেক্সট বৃহস্পতিবার আবার দেখা। বুয়েটের শিক্ষার্থীরা বলছেন এই ঘটনার মূলে রয়েছে গুরুতর কারিগরি ত্রুটি এবং পরিকল্পনার ফল। তাদের দাবি, পূর্ণাঙ্গ টেকনিক্যাল অডিট ছাড়া এই প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এই দায়ভার আসলে শুধুমাত্র এককভাবে কারোর উপর দেওয়ার মতো না, এটা আসলে ওভারঅল যারা আছে এই দায়িত্বে, তাদের সবার উপরে আসলে এই দায়িত্বটা পড়ে। যে এত বড় একটা মেগা প্রজেক্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিং প্যাড খুলে আসতেছে, এবং এখানে আজকে একজন মারা গেছে, এটা তো এমনটা না যে আজকে মারা গেছে কালকে নাও মারা যেতে পারে। ভবিষ্যতে ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে এবং আরও বড় ধরনের বিপদের আশঙ্কা আমাদের আছে। এখানে শুধুমাত্র আমরা এককভাবে যে এই লোক করছে বা ওই লোক করছে না, এটা ইন্টায়ারলি এখানে আসলে অনেক লোক জড়িত আমরা বলে আশা করছি এবং আশঙ্কা করছি, এবং আমরা চাই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা সরকার পক্ষ থেকে নেওয়া হোক। যেসব জিনিসপত্র এখানে, যেসব সামগ্রী ইউজ করা হয়, তাকে অবশ্যই সঠিক মানের কিনতে হবে। এবং এখানে সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে দুর্নীতি। এখানে দুর্নীতি করা যাবে না, এবং এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে, যেহেতু এটা একটা দেশের একটা পাবলিক প্রজেক্ট, সো এখানে গুরুত্ব দিয়ে সবচেয়ে মানসম্মত জিনিসপত্র এখানে ইউজ করতে হবে, এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে মেনটেন্যান্সে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে, এবং এই মেট্রো রেল কর্তৃপক্ষ তারটা নিয়মিত মেনটেন্যান্স তদারকি করতে হবে। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ঢাকা, কিন্তু মেট্রো রেলের প্রতিটি পিলার যেন এক মৃত্যুর প্রতীক। অযত্ন, রক্ষণাবেক্ষণের অভাব আর নির্মাণ ত্রুটি সব মিলিয়ে এই কংক্রিটের দানবগুলো হয়ে উঠছে শহরের নতুন আতঙ্ক। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ, ঢাকা।